রবিবার দিবাগত রাত 1টায় ইউরো ফুটবলের ফাইনাল, আর সোমবার বেশ সকালে অর্থাৎ সকাল 6টায় কোপা আমেরিকার ফাইনাল। রাত 3টায় ইউরো শেষ হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে মাত্র 3 ঘন্টা পরেই কোপা ফাইনাল শুরু। ইউরোর ফাইনাল যদি অতিরিক্ত 30 মিনিট ও টাইব্রেকারে যায়, তাহলে সময়ের ব্যবধান নেমে আসবে 2 ঘন্টায়। অর্থাৎ কোনো ফুটবল প্রেমী যদি ইউরো দেখে ছোট্ট একটা ঘুম দিয়ে নিতে চায়, তাহলেই হতে পারে সর্বনাশ। মিস হয়ে যেতে পারে আর্জেন্টিনা ও মেসির খেলা। কোপা আমেরিকায় আরও একবার শিরোপা জয়ের সামনে আর্জেন্টিনা। মেসিদের সামনে রেকর্ড 16তম শিরোপা ঘরে তোলার সুযোগ। আসলে অপরাজিত হিসেবে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকার ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার মতো ফাইনালে। এবারের টুর্নামেন্টে তারাও মেসিদের মতো অপরাজিত। কলম্বিয়া সবশেষ 2001 সালে ফাইনালে উঠে শিরোপা জয় করেছিল। সেবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল মেক্সিকো। 2001-এর ওই আসরটি বয়কট করেছিল আর্জেন্টিনা। এর আগে 1975 সালে প্রথমবার ফাইনালে উঠল পেরুর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় কলম্বিয়া। আবারও মনে করিয়ে দেওয়া যাক, আগামী 15 জুলাই সোমবার কোপা আমেরিকার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়াম। এদিকে ইউরোতে শিরোপা জেতার লড়াই নামবে স্পেন ও ইংল্যান্ড। ইয়ামাল ওলমোর নৈপুণ্যে এক যুগ পর ফাইনালে উঠেছে স্প্যানিশরা। টুর্নামেন্ট ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনালে তারা। এর মধ্যে 3বারই শিরোপা ঘরে তোলে স্পেন। এদিকে টানা দ্বিতীয়বার ফাইনালে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড। আসরে আজ পর্যন্ত শিরোপা জেতা হয়নি থ্রি লায়ন্স দলের। এবার সেই অপেক্ষার অবসানের সুযোগ হ্যারি কেইন, জুড বেলিংহামদের সামনে। আগামী 14 জুলাই দিবাগত রাতে ফাইনালে লড়বে ইংল্যান্ড ও স্পেন। আবারও মনে করিয়ে দেওয়া যাক, ম্যাচটি হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত 1টায়। ভেন্যু জার্মানির বার্লিনে।